বন্ধুরা, আজ আবার এসেছি সিনজিনি রান্নাঘরে। তবে আজকে আমি বানাবো আম দিয়ে কেক। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখন আম পাকছে, সেই আমের রেসিপি বানাচ্ছি, আম দিয়ে কেক। বন্ধুরা দেখুন, আম দিয়ে কেক বানাতে গেলে আমি একটি আম নিয়েছি। এই আমটাকে এখন আমি কেটে নেব, কেটে মাঝের শাঁসটাকে নিয়ে নেব। এইভাবে মাঝের শাঁসটাকে তুলে নিচ্ছি। বৃষ্টি পড়ছে এখানের আবহাওয়াটা খুব খারাপ, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমি রেসিপিটা বানাবো। আপনাদের ওখানে আবহাওয়া কেমন জানাবেন আমাকে কমেন্ট করে। এইভাবে ছাড়িয়ে নিলাম। একটু বেশি আম লাগবে না, একটুখানি লাগবে। এটাকে আমি এখন মিক্সিতে পিষে নেব। বন্ধুরা দেখুন, কেক বানানোর জন্য আমি প্রথমে দুটো ডিম নিয়েছি। এই দুটো ডিম আমি ফাটিয়ে নেব। হ্যাঁ, একটা দিলাম, আর একটা দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফাটাবো। অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। এই ডিমটাকে ফাটিয়ে একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, এরকম ভাবে ফাটাতে হবে। এই দেখুন, পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই সঙ্গে আমি এক বাটি এরকম চিনি নিয়েছি। এই চিনিটা আমি অল্প অল্প দিয়ে অল্প অল্প দেবো, একসঙ্গে বেশি দেবো না। এভাবে ফাটাবো। চিনিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এই দেখুন, আবার কিছুটা চিনি দিয়ে দেবো। এইভাবে আমি অনেকক্ষণ ধরে ফাটাবো। এইভাবে একদিকে ঘোরাতে হবে, ঘুরিয়ে যেতে হবে একদিকে। এইভাবে ঘোরাতে হবে। পুরো চিনিটা একসঙ্গে দেয়া চলবে না। দেখুন, এবারে পুরো চিনিটা দিয়ে দিচ্ছি। এভাবে পুরো চিনিটা দিয়ে দিচ্ছি।
চিনির একটু কোনো দানা রাখা চলবে না। দেখুন পুরো চিনিটাকে একদম ফাটিয়ে মিশিয়ে দিতে হবে ডিমের সঙ্গে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বর্ষা নেমে গেছে। বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আপনাদের ওখানে মেঘের আবহাওয়া কেমন জানাবেন আমাকে। এই দেখুন এইভাবে অনেকক্ষণ ধরে কেক বানাতে গেলে এইটাকে ফাটানোটাই দাম। বন্ধুরা এটা আমি ফাটিয়ে একবারে সাদা করে দিয়েছি। এই দেখুন এইভাবে ফাটিয়ে নিতে হবে, এক ধারে গুঁড়াতে হবে এটা। এরপরে নুন ময়দা নিয়েছি, এই যে অল্প অল্প দিচ্ছি, 1.5 বাটি নুন ময়দা নিয়েছি। এটাকেও অল্প অল্প দিতে হবে। এইভাবে থকথকে একটা বেটার করে নিতে হবে। এই দেখুন খুব ফাটতে হবে এগুলো। আবার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা অন্যান্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু বালি দিচ্ছি। এটা গরম হোক, কেকের বাটারটা ফাটাতে এটা গরম হোক, বালিটা গরম হোক। আর বেশি দুপুনি দেরি হবে, কারণ আজকের আবহাওয়া তো দেখছেন। গরম দুটি তুলে নি। হ্যাঁ দেখুন বন্ধুরা আমটাকে আমি পিষে নিয়ে এসেছি, আমের শাঁসটাকে। এটা আমি 2 চামচ দেবো, বেশি দেবো না। চামচটা তো ছোটো, আর 1 চামচ দিয়ে দেবো। এই দেখুন এইভাবে আমি ফাটাচ্ছি। এরপরে 1.5 চামচ দেবো বেকিং পাউডার, আর বেকিং সোডা দেবো 1/2 চামচ। বেকিং পাউডার দেবো 1.5 চামচ। এটা 1 চামচ। আর একটু এই বেকিং সোডা দিচ্ছি, এটা দিয়ে আবারও ফাটতে থাকবো। দেখুন বন্ধুরা এরকম একটা থকথকে ব্যাটার হবে। এই দেখুন এটা হয়ে গেছে। আমি এখন এইটাতে আমি কেকটা বানাবো। আর একটা জিনিস বাকি আছে। এই দেখুন আমি এই বাটিটার 1/2 বাটির উপরে তেল নিচ্ছি, সাদা তেল। এই সাদা তেলটা পুরোটা এর সঙ্গে দিয়ে নেব। আর দেবো একটু কাগজি লেবুর রস। সামান্য কাগজি লেবুর রস দেবো। আর দেবো একটু এলাচের দানা।
এইভাবে আমি আর একটু ফাটিয়ে নেবো। এই দেখুন সমস্ত উপকরণটা আমার দেয়া হয়ে গেছে। ভ্যানিলা এসেন্স দিতে হয়, কিন্তু না দিলেও চলবে, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এই দেখুন হাত ব্যথা করে যাবে, এত ফাটাতে হবে কেক বানাতে গেলে। কেকের বটারটা এত ফাটাতে হবে। এই দেখুন বন্ধুরা, দেখুন এই বাটিটা নিয়েছি, এটাই আমি কেকটা বসাবো। তো প্রথমে একটু তেল গুলে দিচ্ছি। পুরো বাটি যাবে চার দিকটা প্রচন্ড বৃষ্টি করছে এখানে। এই দেখুন এরপরে এটা দিকে কিছুটা ময়দা আমি দিয়ে দেবো। এরপরে শক্ত বাটারটা দিয়ে দিচ্ছি। এটা একটু ঢুকে ঢুকে বসালে ওর ভিতরে হাওয়াগুলো বেরিয়ে যাবে। এই যে বাটি বসিয়ে দিলাম, দিয়ে কেকটা বসিয়ে দিচ্ছি আর এই ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 35 থেকে 40 মিনিট থাকবে। বন্ধুরা দেখুন ঢাকাটা খুলি আমি, এই দেখুন কি সুন্দর হয়েছে, কত ফুলে যায়, একবারে নিচে পড়েছিল ব্যাটারটা, তো কত ফুলে গেছে। একটু এইভাবে একটু ছুরিটা ঢুকিয়ে দেখি, একদম একটুকুনো লাগেনি, তাহলেই বুঝবেন যে হয়ে গেছে, একটুকুনো লাগেনি। এই দেখুন এটা আমি এখন নামিয়ে নেব। এটা তোয়ালা এনেছি, তোয়ালা তো মাঝখানে একবার ঢাকাটা খুলে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ড্রাই ফ্রুটটা দেখাচ্ছে। প্রথমে আমি প্লেন বসিয়েছিলাম, তারপরে ভাবলাম একটু ড্রাই ফ্রুট দিয়ে দিই, তো ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম। বারবার ঢাকা কিন্তু খোলা চলবে না, একবারেই দিতে হবে, আবার তারপরে নামাতে হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন কত ফুলেছে। তবে একটু ঠান্ডা করে নেবো, এটা একটু ঠান্ডা করে পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার কেক রেডি, আমি যেভাবে বানালাম দেখলেন, সেইভাবেই বাড়িতে বানাবেন, আপনারা বানিয়ে খাবেন,
খুব সহজে কেকটা বানানো যায়, ঘরের উপকরণ দিয়েই বানানো যাবে, বাজার থেকে কিচ্ছু আনার দরকার নাই। তো এইভাবে বানাবেন, ঠান্ডা পড়লে খুব খেতে মজা। তবে এখন আম বেরিয়েছে তো, আম দিয়ে আমি ম্যাঙ্গো কেক বানালাম, পরে আবার কেক বানাবো, আপনাদেরকে দেখাবো। এখন এই কেকটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কি সুন্দর স্পঞ্জি। আবার একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর নরম তুলতুল করছে একবারে। আরও পরে বানাবো কেক, বানিয়ে আবার দেখাবো। এইভাবে বাড়িতে বানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে যারা এখনও নতুন তারা সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ দয়া করে করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজ বাড়িতে কেক বানানো হলো, খুব সুন্দর হয়েছে, একবারে মার্কেটের মতো, মার্কেটে যেমন পাওয়া যায় সেরকমই হয়েছে, খুব সুন্দর লাগছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন।